আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কি কি কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে। অনেক সময় এমন হয় যে আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এই অবস্থায় আমি কি রোজা রাখবো, মানে এক্ষেত্রে কি রোজা আমি না রাখলে কোনো সমস্যা হবে নাকি আমার গুনাহ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এটা জানা খুবই জরুরি যে কি কি কারণে আসলে রোজা না রাখার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং এই কারণগুলো আসলে বিভিন্ন হাদিসের মাধ্যমে বের করা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে যখন বিভিন্নভাবে বা বিভিন্ন আলোচনায় যখন বলেছেন যে এই কারণে তোমরা রোজা না রাখলেও কোনো ক্ষতি নেই, পরবর্তীতে এই রোজাটা কাজা করে ফেললেই হবে। প্রথম যে কারণ সেটা হলো সফরে রোজা না রাখার অনুমতি আছে। কেউ যদি জার্নি করে তাহলে সেক্ষেত্রে সে যদি রোজা না রাখতে চায় তাহলে সে রোজা না রেখে সফরে যেতে পারে। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে অনেক সময় দেখা যায় যে সফরটা অল্প সময়ের, এবং সেই সফরটা সে যেভাবে করছে, অর্থাৎ হয়তো এমন কোনো যানবাহনে সে সফর করছে যে তার বেশি কষ্ট হওয়ার কথা না, সেক্ষেত্রে সে সফরে রোজা রাখতে পারে। কিন্তু যদি সে মনে করে না আসলে সফরে অনেক কি সময় এরকম হয় যে আমরা নিজেরা চেষ্টা করি, ভাবি যে থাক রোজা রেখেই ফেলি, বেশি হয়তো কষ্ট হবে না, কিন্তু পরে শেষের দিকে যে দেখা যায় যে এত ক্লান্ত লাগে বা এত খারাপ অবস্থা হয়ে যায় যে তখন কিন্তু আমরা আফসোস করতে থাকি যে রোজাটা না রাখলেও হতো। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই সময় আবার রোজা ভাঙতেও ইচ্ছা হয় না। তার মানে আলটিমেটলি সে যখন রোজাটা শেষ করে তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই জন্য সফরে রোজা না রাখাটা উত্তম যদি তার কষ্ট হয়। কিন্তু যদি খুব হালকা জার্নি হয়, অল্প সময় জার্নি হয়, খুব কমফোর্টেবল জার্নি হয়, অর্থাৎ কোনো কষ্ট হবে না, সেক্ষেত্রে সে রোজা রেখে সফর করতে পারে। রোগ সৃষ্টি বা বৃদ্ধির আশঙ্কা থাকলে, মানে এমন কোনো লোকের কোনো রোগ আছে যে রোগটা রোজা রাখার সাথে সাথে বৃদ্ধি পায়, যেমন অনেকের সিরিয়াস ইউরিন ইনফেকশন থাকে, সারাদিন সে যখন রোজা রাখে তখন এই ইউরিন ইনফেকশন অনেক সিভিয়ার হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে অনেক বেড়ে যায়। কারণ আমরা জানি যে ডিহাইড্রেশনে ইউরিন ইনফেকশন মারাত্মক আকার ধারণ করে, এবং ইউরিন ইনফেকশন যদি আসলে বাড়তেই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে মানে অনেক বেশি খারাপ অবস্থায় চলে যেতে পারে। যে কোনো সময় জ্বর হতে পারে অনেক, তারপরে সে দুর্বল হয়ে যেতে পারে, হ্যাঁ, এমনকি তাকে হসপিটালাইজড করা লাগতে পারে। সেই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এমন কোনো রোগ তার আছে যে ক্ষেত্রে সে যদি রোজা রাখে তাহলে তার সেই রোগটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। পরবর্তীতে সে যখন সেই পরিস্থিতিটা ওভারকাম করতে পারবে, অর্থাৎ সে যখন সুস্থ হয়ে যাবে তখন ওই রোজাগুলো সে কাজা করে ফেলবে। গর্ভধারণ অবস্থায়, অর্থাৎ প্রেগনেন্সি এমন একটা টাইম যে টাইমে সে রোজা রাখলে তার পেটের যে বাচ্চা আছে সে ডিহাইড্রেট হয়ে যেতে পারে, অর্থাৎ পানি শূন্যতা হতে পারে, এবং সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে। চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে, কারণ নিজেরা বুদ্ধি করে বা মাতবরি করে এটা করা যাবে না। অনেক সময় অনেকে বলেন যে না ঠিক আছে এই স্টেজে আমি তো রাখতে পারি রোজা, সমস্যা কী, কিন্তু চিকিৎসক যদি বলেন যে না আপনার এই স্টেজে রোজা রাখাটা ঠিক হবে না, সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং এক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে, সো আমরা এক্ষেত্রে বাড়াবাড়ি করব না। আবার স্তন্যদান, অর্থাৎ যেই মায়েরা ছোট বাচ্চা শিশু থাকে তাদেরকে দুধ খাওয়ান, সেক্ষেত্রে রোজা রাখার ফলে দেখা যায় যে বাচ্চাটা দুধ কম পাচ্ছে, সে যেহেতু তার যেহেতু ডিহাইড্রেশন হয়ে যায়, সে কিন্তু বাচ্চাটা তখন দুধ কম পায় এবং বাচ্চার তখন শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে বাচ্চারা যদি বাইরের খাবার একটু খায়, আবার বুকের দুধ খায়, দুটো মিলিয়ে যদি এমন অবস্থা হয় যে বাইরের খাবার দিয়ে তার হয়, সেক্ষেত্রে আপনি রোজা রাখতে পারেন। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই ক্ষেত্রে অনুমতি যেহেতু আছে আমরা রিস্ক নেব না, আমার বাচ্চা যাতে কোনো ক্ষতি না হয়। ক্ষুধা তৃষ্ণার প্রাবল্য, অনেকে দেখা যায় যে আসলে ক্ষুধা পেটে থাকলে বা ক্ষুধা অবস্থায় বেশিক্ষণ থাকলে, লং টাইম ক্ষুধা অবস্থা থাকলে সে ফেইন্ট হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় সে অজ্ঞান হয়ে যেতে পারে বা তার সিরিয়াস কোনো প্রবলেম হয়ে যেতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে। এই ধরনের সমস্যা যার থাকবে তার ক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে। বার্ধক্য ও দুর্বলতা, এমন বয়স্ক অনেক বয়স হয়ে গেছে তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, এক্ষেত্রে রোজা না রাখার অনুমতি আছে। সেক্ষেত্রে আবার দুর্বলতা, এমন স্বাস্থ্য খারাপ, মানে এমন শুকনা বা এমন সে দুর্বল যে রোজা রাখলে আরও বেশি দুর্বল হয়ে যায়, মানে সিরিয়াস অবস্থা হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে। জীবন নাশের ভয়, অর্থাৎ এমন জায়গা যে জায়গাটা আপনি রোজা রাখলে আপনার জীবন নাশের ভয় থাকে,
অর্থাৎ এমন কোনো এরিয়াতে আপনি গেছেন, যদি শুনে যে সে রোজা রেখেছে, অনেক অনেক জায়গায় এরকম সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে জীবন চলে যেতে পারে, এমন যদি কোনো পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার রোজা না রাখার অনুমতি রয়েছে। জিহাদে, অর্থাৎ যারা জিহাদে অংশগ্রহণ করবেন ওই অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে। বেহুশ হওয়া, অর্থাৎ কারো কারো ফেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মানে কিছু হলেই, মানে একটু ক্ষুধা লাগলেই বা দেখা যায় যে কোনো কারণে খাওয়া দাওয়া একটু কম হলেই সে বেহুশ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে তার রোজা না রাখার অনুমতি রয়েছে। ঠিক এমনিভাবে আবার মস্তিষ্ক বিকৃতি যার থাকবে, অর্থাৎ যার সেন্স নেই, অর্থাৎ সে বুঝতে পারতেছে না সে রোজা রাখছে, হ্যাঁ, বা রোজা রাখার গুরুত্ব, বা এমন কোনো কন্ডিশন, অনেক সময় প্রতিবন্ধীও হয় যারা আসলে ঠিক বুঝতে পারে না রোজার গুরুত্ব বা কেন রোজা রাখছি, সেক্ষেত্রে মস্তিষ্ক বিকৃতি বা এই জনিত কোনো যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। প্রিয় দর্শক, আমরা বেশ কিছু কারণ জানলাম। তো এই কারণগুলো যদি আমরা চিন্তা করি যে এই কারণগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমাদের জানা মতে যারা এই কাজগুলো মানে করতে চান বা কনফিউজড হয়ে যান, তখন তাদেরকে আপনি পরামর্শ দিতে পারেন যে না, এই ক্ষেত্রে রোজা না রাখার অনুমতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রোজা পালন করার তৌফিক দান করুন।